পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সমস্ত মহিলাদের জন্য চালু করা হয়েছিল অন্নপূর্ণা যোজনা প্রকল্প, যার মাধ্যমে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে গত 3 তারিখে মানে 3 জুন 2026 তারিখে ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু 3 তারিখ বিকেল থেকে এই যে অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টাল, ওই পোর্টালটা খোলা হয়েছিল। তবে এখন বর্তমানে এই পোর্টালটা খুলছে না। এবং এখানে কিন্তু অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পোর্টালটা যখন খুলবে আপনি কিভাবে খুব সহজেই মোবাইল থেকে এই অন্নপূর্ণা যোজনার জন্য সঠিকভাবে অনলাইন আবেদন করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন। তো অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করতে হলে এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু অবশ্যই প্রথম ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। নিচে কিন্তু অবশ্যই হেড অফ ফ্যামিলির মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোডটা ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্মটা খুলবে, যেখানটায় কিন্তু প্রথম সদস্যের নাম মানে আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে সবার কিন্তু নামটা এখানে অ্যাড করতে হবে। প্রথম কিন্তু অ্যাড করতে হবে এখানে পরিবারের যে হেড রয়েছে, এখানে নাম, ডেট অফ বার্থ এবং তার সঙ্গে সঙ্গে এখানে জেন্ডার মেল না ফিমেল এবং সোশ্যাল ক্যাটাগরি কি রয়েছে, মানে কোন কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছেন, এখানে কিন্তু অবশ্যই ওইটা সিলেকশন করতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই এইগুলো সিলেকশন করার পর নিচে রয়েছে কন্ট্যাক্ট ইনফো, যেখানে কিন্তু আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিতে হবে হেড অফ ফ্যামিলির। এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে এপিক নাম্বারের ঘরে এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। এবার ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু ভোটার কার্ডটা আপলোড করতে হবে এবং এখানে ডান দিকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নম্বর দিতে হবে আপনার ভোটার কার্ড অনুযায়ী। আপনার কিন্তু অবশ্যই ভোটার লিস্ট অনুযায়ী এই নাম্বারগুলো দিয়ে দেবেন। ওকে, এইগুলো দেওয়ার পর নিচের দিকে আসতে হবে। এবার এখানে কিন্তু নিচে আসার পর আধার নাম্বার, আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। এবার আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর নিচে কিন্তু অবশ্যই আধার কার্ডটা আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। তারপরে নিচের দিকে আসার পর ব্যাংকের তথ্য, যেখানটা কিন্তু প্রথম আইএফএসসি কোড এন্টার করতে হবে। আইএফএসসি কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকের নামটা অটোমেটিক শো হবে। এবং এবার এখানে কিন্তু ব্যাংকের নামটা দেখানোর পর নিচের দিকে আসতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারের জায়গায় আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। এবার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর নিচে কিন্তু অবশ্যই আপলোড করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম পেজটা। এবার ব্যাংক অ্যাকাউন্টটা সেভ হওয়ার পর এখানে কিন্তু নিচের দিকে আসতে হবে, সেভ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ ড্রাফট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরিবারের কিন্তু যে হেড রয়েছে তার কিন্তু নামটা এভাবে অ্যাড হয়ে যাবে এবং একইভাবে আপনার কিন্তু পরিবারের সমস্ত সদস্যের নামগুলো অ্যাড করতে হবে। যেমনটা দেখালাম, এখানে কিন্তু অবশ্যই জেন্ডার, ডেট অফ বার্থ, সোশ্যাল ক্যাটাগরি, তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার এবং আধার কার্ড অনুযায়ী ওই সদস্যের নাম কি রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আধার নাম্বার, এইগুলো দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। এবার মহিলা সিলেকশন করে থাকলে এখানে কিন্তু অন্নপূর্ণা যোজনায় কিভাবে আবেদন করতে হবে দেখিয়ে দিচ্ছি। এবার আপনার পরিবারের সদস্যের মধ্যে যদি কোনো এমন মহিলা থাকে যার বয়স 25 থেকে 60 বছর, যে কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবে, তার নামটা কিন্তু এখানে লেখার পর এখানে নিচে এখানে ক্যাটাগরি, ডেট অফ বার্থ এবং এখানে জেন্ডার দেওয়ার পর এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা দেওয়ার পর একটা অপশান দিয়ে হবে। এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। এখানে ওই মহিলা কি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চায়? তো যদি আবেদন করতে চায় এখানে কিন্তু অবশ্যই ইয়েস অ্যাপ্লাইং এই অপশানটায় সিলেকশন করতে হবে। এবার এখানে কিন্তু ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশানটায় সিলেকশন করার সঙ্গে সঙ্গে ওই মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনায় কিন্তু টাকাটা পাবে। এবার যখন আপনি ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশানটায় ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে যখন আপনি সেভ ড্রাফট অপশানে ক্লিক করবেন, এখানে কিন্তু মহিলার নাম সদস্যের লিস্টে এইভাবে অ্যাড হয়ে যাবে এবং নিচে এখানে দেখাবে অন্নপূর্ণা যোজনা। এখানটায় কিন্তু দেখাবে ওই মহিলার নিচে কিন্তু এইভাবে দেখাবে অন্নপূর্ণা যোজনায় ওই মহিলা আবেদন করেছে। তো এইভাবে কিন্তু আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তা হতে পারে 3 জন, 4 জন, 5 জন, 6 জন, সমস্ত সদস্যের নামগুলো কিন্তু এখানে অ্যাড যে মেম্বার রয়েছে এখানটায় ক্লিক করে কিন্তু সমস্ত মেম্বারের নামগুলো এইভাবে অ্যাড করবে। তবে অ্যাড মেম্বার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রথম একটা অপশান দিয়ে হবে যে অ্যাডাল্ট নাকি চাইল্ড, মানে যে মেম্বারের নামটা অ্যাড করছেন তার যদি বয়স
18 বছরের উপরে হয়ে থাকে অ্যাডাল্ট অপশানটাই সিলেকশন করবেন। যদি তার বয়সটা 18 বছরের নিচে হয়ে থাকে এখানে কিন্তু চাইল্ড এই অপশানটাই সিলেকশন করে এখানে কিন্তু যাবতীয় তথ্যগুলো দিতে হবে, যেমনটা দেখালাম, মানে তার নাম, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার কি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, এইগুলো কিন্তু তথ্য দিতে হবে। তো এইভাবে সমস্ত কিন্তু এখানে পরিবারের সদস্যের নামগুলো অ্যাড করে নেবেন। অ্যাড করার পর যখন আপনি এখানে হেড অফ ফ্যামিলি এই অপশানটাই কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হবে এখানে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, যদি থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই ইয়েস করতে হবে। ইয়েস করার পর এখানে কিন্তু ক্যাটাগরি চুজ করতে হবে, আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এবং রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে। রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পর এখানে কিন্তু আপলোড অপশানে ক্লিক করে রেশন কার্ডটা অবশ্যই আপলোড করবেন। রেশন কার্ডটা আপলোড করার পর এখানে বলা হচ্ছে আপনি কি প্রতি মাসে রেশনটা তুলে থাকেন, এখানে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করতে হবে এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে বলা হবে আপনার কি 3টি পাকা বার্ড রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, না হলে কিন্তু সবাই নো অপশানে ক্লিক করবেন। এবং এখানে কিন্তু ডান দিকে রয়েছে যে হোয়েদার ইওর ফ্যামিলি ওন এনি ল্যান্ড, যদি আপনার জমির মালিকানা থেকে থাকে ইয়েস করবেন এবং নিচে কিন্তু অবশ্যই আপনার জমির পরিমাণটা দিতে হবে এবং অবশ্যই জমির পর্চা বা কিংবা রেকর্ডটা এখানে অ্যাড করতে হবে। এবার বলা হচ্ছে আপনার যদি ফ্যামিলি মেম্বারের মধ্যে কোনো 4 চাকা গাড়ি থেকে থাকে অবশ্যই ইয়েস করবেন এবং ডান দিকে কিন্তু গাড়ির নাম্বারগুলো এখানে বসিয়ে দিতে হবে। যদি না থাকে এখানে কিন্তু নো অপশানটাই ক্লিক করবেন। তারপর বলা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, যদি আপনাদের হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে অবশ্যই এখানে ইয়েস করে এখানে কিন্তু ইন্স্যুরেন্স টাইপের জায়গায় গভর্নমেন্ট নাকি প্রাইভেট সিলেকশন করতে হবে, কত টাকা দিয়ে থাকেন এবং তার সঙ্গে সঙ্গে অ্যানুয়াল প্রিমিয়াম কত রয়েছে এখানে কিন্তু অ্যাড করতে হবে এইভাবে। তো এখানে কিন্তু অবশ্যই দেখাচ্ছে যেভাবে, এখানে কিন্তু অবশ্যই যদি থেকে থাকে এখানে অ্যাড করে নেবেন এবং এখানে কিন্তু আপলোড করতে হবে ওই ডকুমেন্টসটা। এবার যদি না থাকে এখানে কিন্তু নো অপশানে ক্লিক করে দেবেন। ওকে, এগুলো দেওয়ার পর কিন্তু অবশ্যই নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। বলা হচ্ছে যদি ট্যাক্স দিয়ে থাকেন ইয়েস করবেন, না হলে সবাই নো অপশানটায় সিলেকশন করবেন। এবার এখানে কিন্তু ডান দিকে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি প্যান কার্ড, যদি আপনার প্যান কার্ড থেকে থাকে ইয়েস করবেন এবং প্যান কার্ডের নাম এবং প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে, মানে হেড অফ ফ্যামিলির। ওকে, এবার প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু প্যান কার্ডটা আপলোড করতে হবে। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে হেড অফ ফ্যামিলি কি কাজ করে, এখানে কিন্তু অবশ্যই তার পেশাটা মানে কি কাজ করে থাকে এখানে কিন্তু অবশ্যই ওইটা সিলেকশন করতে হবে। ওকে, তো এখান থেকে আপনার অনুযায়ী আপনি কিন্তু এখানে সিলেকশন করবেন এবং তারপরে এখানে কিন্তু ওই হেড অফ ফ্যামিলি শিক্ষিত না অশিক্ষিত এখানে কিন্তু চুজ করতে হবে। এখানে কিন্তু চুজ করার পর এখানে তার যোগ্যতাটা কিন্তু চুজ করতে হবে। তারপরে বলা হচ্ছে যে এখানে যদি হেড অফ ফ্যামিলি এমএলএ এমপি হয়ে থাকে এখানে ইয়েস করবেন, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবেন। তারপর বলা হচ্ছে গভর্নমেন্ট পেনশন পেয়ে থাকলে ইয়েস করবেন, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবেন। জিএসটি দিয়ে থাকলে ইয়েস করবেন, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবেন এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সিএএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যেখানে কিন্তু অবশ্যই আপনাকে চুজ করতে হবে আপনি সিএএ এর জন্য আবেদন করেছেন নাকি। যদি আবেদন করে থাকেন অ্যাপ্লাই করে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে। যদি আপনার জন্য প্রযোজ্য না হয় কিন্তু নট অ্যাপ্লিকেবল এই অপশনটায় এখানে কিন্তু সিলেকশন করে নেবেন। ওকে, তো এখানে কিন্তু অ্যাপ্লাই করলে এখানে কিন্তু অ্যাপ্লাই করে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তার বলা হচ্ছে এখানে যে এসআইআর 2026-এর লিস্টে আপনার পরিবারের নামটা রয়েছে কিনা, আপনার নামটা রয়েছে কিনা। যদি থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবেন। যদি না থেকে থাকে কিংবা ট্রাইব্যুনালের জন্য আবেদন করে থাকেন এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে এখানে কিন্তু নাম্বারগুলো দিতে হবে এবং তারপর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে বলা হচ্ছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভিয়া ডিবিটি, ডিবিটির মাধ্যমে আপনি কি টাকা পাচ্ছেন কোনো স্কিমে, এখানে কিন্তু পেয়ে থাকলে ইয়েস করে এখানে কিন্তু কোন স্কিমের আওতায় টাকা পাচ্ছেন এখানে কিন্তু ওই স্কিমের কিংবা প্রকল্পের নামটা নিচে লিখতে হবে। যদি না পেয়ে থাকেন এখানে কিন্তু অবশ্যই নো অপশানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু অনেকগুলো স্কিম রয়েছে, এর মধ্যে আপনি যদি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন অবশ্যই কিন্তু এখানটায় আপনাকে এইটা অ্যাড করতে হবে। ওকে, এবার স্কিমের নামটা দেওয়ার পর ডান দিকে বলা আছে ওয়ান টু ওপ্ট আউট, মানে আপনি কি ওই স্কিমের আওতায় আপনার নামটা তুলতে চান। যদি আপনি এখানে ইয়েস করে দেন তাহলে কিন্তু ওই প্রকল্পের আর টাকা পাবেন না, তার জন্য ভেবেচিন্তে এখানে কিন্তু ইয়েস করবেন। আর যদি না তুলতে চান এখানে কিন্তু নো অপশানে সিলেকশন করতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু আরও যদি এখানে অ্যানাদার স্কিম অ্যাড করতে চান অ্যাড করতে পারেন এবং নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই নেক্সট যে অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাড করতে হবে আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী, যেখানে এরিয়া টাইপ, পিনকোড এবং পুলিশ স্টেশনের নাম কি রয়েছে, গ্রাম পঞ্চায়েতের নাম কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আপনার টোটাল
ফ্যামিলি মেম্বার কতজন এখানে কিন্তু অ্যাড করে নেবেন সংখ্যায় অ্যাড করার পর ডান দিকে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, বাৎসরিক ফ্যামিলির মোট ইনকাম কত এখানে কিন্তু অবশ্যই সংখ্যায় অ্যাড করতে হবে। ওকে, এবার পার্মানেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে দেওয়ার পর যখন আপনি নেক্সট করবেন অবশ্যই কিন্তু পরবর্তী কিছু অপশান সিলেকশন করার পর এখানে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। বাকিটা কিন্তু দেখাতে পাচ্ছি কারণ 3 তারিখে যে ওয়েবসাইটটা খোলা হয়েছিল কিছু সময়ের জন্য, তারপর কিন্তু ওয়েবসাইটটা টোটালি কিন্তু সার্ভার ডাউন হয়ে গেছে, মেনটেন চলছে এবং আপডেট চলছে, তাই কিন্তু পুরোটা লাইভ দেখাতে পারলাম না। তো এখানে কিন্তু ফর্মটা যখন সাবমিট করবেন, সাবমিট করার পর এখানে কিন্তু দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড এবং নিচে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে। এই পেজের একটা প্রিন্ট আউট করে কাছে রাখবেন, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি আপনাদের দেখাতে পারলাম মোটামুটি যে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আবেদন করতে হবে, কোন কোন অপশানগুলো দেওয়া হচ্ছে। তো বেসিক্যালি অফলাইন যে ফর্মটা রয়েছে, অফলাইন ফর্মটায় যে সমস্ত অপশানগুলো দেওয়া রয়েছে ওই সমস্ত অপশানগুলো কিন্তু অনলাইন আবেদন করার সময় এখানে চুজ করতে হচ্ছে। তবে অনলাইন আবেদন করার সময় এক্সট্রা কি এখানে অ্যাড করতে হচ্ছে, এক্সট্রা কিন্তু আপনাকে যে ডকুমেন্টসের তথ্যগুলো দিচ্ছেন ওই ডকুমেন্টসটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপলোড না করলে কিন্তু ভেরিফিকেশনের সমস্যা হতে পারে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের বলবো এখানে যে ডকুমেন্টটা, হয়তো আপনি রেশন কার্ডের নাম্বার দিচ্ছেন তাহলে কিন্তু রেশন কার্ডটা আপনাকে আপলোড করতে হবে, আধার কার্ডের তথ্য দিচ্ছেন তাহলে কিন্তু আধার কার্ডটা আপলোড করতে হবে, জমির তথ্য এখানে বলা হচ্ছে যে জমির যে মালিকানা রয়েছে কিনা, যদি ইয়েস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জমির রেকর্ড কিংবা এখানে যে জমির পর্চা রয়েছে, দলিল রয়েছে, ওইগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এইগুলো আপলোড করলেই কিন্তু আপনাদের ভেরিফিকেশনটা দ্রুত হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারলাম কীভাবে এখানে অনলাইন আবেদনটা করতে হবে। তাছাড়া এখানে যখন ওয়েবসাইটটা পুরোপুরিভাবে সার্ভারটা ঠিক হয়ে যাবে, যখন ওয়েবসাইটটা ভালোভাবে ওপেন হয়ে যাবে, লিঙ্কটা যখন ভালোভাবে খুলবে, অবশ্যই কিন্তু একটা ডিটেল ভিডিও দিয়ে দেবো কীভাবে আপনাদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। তো পরবর্তী ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, আর যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের এই পেজটাকে ফলো করে পাশে থাকবেন পরবর্তী এইরকম আপডেটগুলো পাওয়ার জন্য। ওকে।